ফার্মের চিকেন দিয়ে আজকের রেসিপিটা তৈরি করা হলেও দেশি মুরগির চেয়ে কোনো অংশে কম হয়নি স্বাদে এবং গন্ধে। হুবহু আজকের এই রেসিপিটা ফলো করতে হবে এমন মজার একটি চিকেন খাওয়ার জন্য। তো আজকের এই চিকেনটা রান্না করেছি কাজু বাদাম স্পেশাল, তাই নাম দিয়েছি আমি কাজু চিকেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমে আপনারা দেখলেন যে 20 থেকে 25টার মতো আমি কাজু বাদাম প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে 1 কেজি ফার্মের চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর 1 চা চামচের মতো দিয়েছি গোলমরিচ, আর 2 কাপ মতো দিয়েছি আমি টক দই। থাইল্যান্ডের টক দইটা একেবারে টক হয় না, সামান্য একটু মিষ্টি থাকে, তাই এখানে আমি আর এক্সট্রা চিনি ব্যবহার করব না। আপনারা যদি টক দই ব্যবহার করেন পরবর্তীতে এক্সট্রা সামান্য একটু চিনি দিয়ে দিলেই হবে। তো এখন লবণ, গোলমরিচ আর টক দইয়ের সাথে চিকেনটাকে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিব, আর এটাকে ম্যারিনেট করব অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। আর ওই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদামটা পেস্ট করে নিলাম। এখন চলে আসলাম রান্নায়। চুলায় কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা কিছু গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটাও আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন আদা রসুনগুলোকে বেশ ভালোভাবে 1-2 মিনিট নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এরপর আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, এরপর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। তো সব মশলাগুলোকে একসাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে। আর সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো নিচে থেকে ধরে না যায়। তো মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি এই রেসিপির মেন হিরো কাজু বাদাম পেস্ট। তো এখানে আমি সবগুলো কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি। আর কাজু বাদাম দেওয়ার পরে নিচে থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কাজু বাদামের বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখন এই চিকেনগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। তো এর মধ্যে আমি সামান্য একটু পানিও দিয়ে দিব, যেহেতু নিচ থেকে ধরে ধরে আসছিল, আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি পানিটা দিয়েছি। এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই কিন্তু পুরো চিকেন রান্নাটা আমার হয়ে যাবে, যেহেতু চিকেন থেকেও যথেষ্ট পরিমাণে পানি বের হবে। তো ঢাকনা দিয়ে চিকেনগুলোকে আমি কয়েকবার নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে আসে। আর কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। তো চিকেনগুলোকে মোটামুটি আমি 20 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। 20 মিনিটের মধ্যে আমার চিকেনগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে আমি আরেকটু টানিয়ে নেব, তার আগে আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো আমার কাজু চিকেন রান্না প্রায় কমপ্লিট। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এভাবেই চুলার উপর রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। তো 10 মিনিট পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কাজু চিকেনের। আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। সাদা ভাত কিংবা পোলাও অথবা পরোটা সবকিছুর সাথেই যাবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।